কিরে বাজান, স্কুল ড্রেস গায়ে দিয়া মন খারাপ করে বুয়াই রইছিস কে? স্কুলে যাবি না? না বাবা, স্কুলে যাইতে আর ইচ্ছা করতেছ না। কেন বাজান, তোর শরীর খারাপ নাকি? না বাবা, আমার শরীরটা তো খারাপ না, মনটা অনেক খারাপ। কেন বাজান, কি হয়েছে? বাবা, তুমি তো গত 3 মাস ধরে স্কুলে বেতন দাও না। স্কুলে গেলে স্যারে আমার ধরে ধরে মারি। কি বলিস বাজান? তোরে তো আমি ওই স্কুলে ভর্তি করছি তোর চাচা আছে বলে। তোর চাচা তো ওই স্কুলের হেডমাস্টার, সে থাকতে তোর গায়ে হাত তোলে কে? বাবা, আমার চাচাই তো আমার গায়ে হাত তোলে। কি বলিস বাজান? এতদিন তো আমার কিছু জানাস নাই। বাবা, আমরা তো গরিব মানুষ, আর আমাদের চাচারা তো বড় লোক মানুষ। আমার বন্ধুরা সব সময় কইতো গরিব আর বড় লোক কখনো এক হয় না। আর বাবা, তোমারে বললে হয়তো তুমি অনেক কষ্ট পাবা, কারণ সে তোমার বড় ভাই, সেজন্যই তোমাকে বললে। বাবা রে, পৃথিবীতে সব মানুষের অবস্থান এক হয় না। কেউ গরিব হইয়া জন্ম নিয়ে বড় লোক হয়, কেউ বড় লোক হইয়া জন্ম নিয়ে গরিব হয়। এটাই সৃষ্টিকর্তার লীলা খেলা। আচ্ছা বাবা, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। আমার যত কষ্টই হোক, আগামী সপ্তাহে আমি তোর স্কুলের বেতন পরিশোধ করে দেবো। যা, তুই স্কুলে যা। আচ্ছা বাবা। হ্যাঁ শাহিন, এদিকে আয়। জি চাচা, বলেন। চাচা? কিসের চাচা? কে তোর চাচা? ছাড় বল। জি স্যার, বলেন। গত 3 মাস ধরে যে স্কুলের বেতন দাস না, স্কুল কি হাওয়াতে চলে? স্কুলের বেতন কই? স্যার, বাবার শরীরটা তো অসুস্থ, কিছুদিন থেকে কাজে যেতে পারে না। বাবা বলছে আগামী সপ্তাহে আপনি বেতনটা পরিশোধ করে দিব। ছোট লোকের বাচ্চা, ঠিক মতো স্কুলের বেতন পরিশোধ করতে পারস না, আবার আসছিস লেখাপড়া করতে? তোর জন্য লেখাপড়া না, তোর বাপ তো খায় মানুষের বাড়ি বাড়ি কামলা দিয়া, তোরে পাঠাইছে শিক্ষিত হতে। তুই কামলার বেটা কামলাই হবি। তুই এক কাজ কর, হয় ইট বাটায় গিয়ে কামলা দে, না হয় লটারির টিকিট কিনে রাতারাতি বড় লোক হয়ে যা। তাও মানুষ বলবে কামলার ছেলে কোটিপতি। বের হয়ে যা। কে বাজান, কি হয়েছে? কান্না করতেছিস কেন? বাবা, চাচা আমার স্কুল থেকে বাইক করে দিছে। কি কস বাজান? স্কুল থেকে বাইর করে দিছে? কেন বাজান, কি হয়েছে? চাচা বলছে স্কুলে বেতন পরিশোধ না করতে পারলে স্কুলে আসবি না। কামলার ছেলে বড় হয়ে কামলাই হবি। বাবা, আমি আর স্কুলে যাব না, কাল থেকে আমিও তোমার সাথে কাজে যাব। বাবারে, তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে কখনো মায়ের অভাব বুঝতে দিইনি। তাছাড়া তোর মাকে আমি কথা দিয়েছিলাম তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলি। তোর কাজ করতে হবে না বাজার, তুই শুধু লেখাপড়া কর। বাবা, আমার খিদা লাগছে, আমি ভাত খাবো। যা বাজান, ঘরে ভাত আছে, বাইরে খাগা, আমি একটু কাজটা শেষ করি। বাবা, আমি স্কুলে গেলাম। আচ্ছা বাজান, যা তাইলে। এই দাঁড়া, কই যাস? চাচা, আমি তো স্কুলে যাইতেছি। স্কুলে যাবে মানে? তোরে না নিষেধ করছি স্কুলে যাইতে? কামলার ছেলে স্কুলে যাবে? তোর বাপ তো ঠিক মতো স্কুলের বেতনটাও দিতে পারে না। ভাইজান, এইটা আপনি কি কন? ও তো আপনারই বাতি যায়, আপনার ছেলের মতো। এই চুপ! আজকে যদি তোর ছেলেকে স্কুলে পাঠাস, তাহলে পুরা গ্রামের মানুষ ডেকে বাপ বেটা দুইটারেই অপমান করবে, তারপর ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। বাবা, আজকের থেকে আমি আর পড়াশোনা করবো না, আমি কাজ করব। না বাজান, না বাজান, আমার ছেলে চাই না বাজান।
ওই সাবধানে কাজ করিস, ইট যেন না ভাঙে। এর আগের চালানে কিন্তু অনেকগুলো ইট ভাঙছে। আচ্ছা ভাই, ঠিক আছে। স্যার স্যার, আমার একটা কাজ দিবেন। কিরে বিচ্ছি, তুই তো এখনো দুধের শিশু, তুই এখানে কি কাজ করবি? তারা কোনো কাজ নাই, যা। কিরে, তোরে না বললাম এখানে কোনো কাজ নাই, তারপরে তুই কাজ করলি যে? স্যার, আমার টাকার খুব দরকার। এমনিতেই আমার বাবা অসুস্থ। এই রোদের মধ্যে আমার বাবাকে আমি কাজ করতে দিব না। আচ্ছা, বুঝতে পারছি। এনে তোর টাকা, আর কালকে থেকে নিয়মিত কাজে আসবি। আচ্ছা স্যার, ঠিক আছে। লটারি লটারি লটারি, এক বিশাল ভাগ্য লটারি। 10 টাকার বিনিময়ে জিতে নিন 50 লক্ষ টাকা।